মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাথী চলছে। শনি এখন মীন রাশিতে অর্থাৎ মেষের দ্বাদশতম ঘরে অবস্থান করছেন। মেষ রাশির জন্য সাড়ে সাতির প্রথম পর্যায় অর্থাৎ রাইজিং ফেজ চলছে এখন। এর ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে খরচ বাড়বে, চোখের নানান রকম সমস্যা দেখা দেবে এবং আপনারা যদি বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা করে থাকেন তা কিন্তু এই সময় সফলতা পাবে। এই পর্যায়ে মানসিক চাপ, অজানা ভয়, অনিদ্রা এবং অকারণ অর্থ ব্যয়ের প্রবণতা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বাড়তে দেখা যাবে। 27 জুলাই শনি যখন বক্রী হবেন তখন কিন্তু এই মানসিক চাপ আরো কিছুটা বাড়বে। আমি যে কথাগুলো আপনাদের বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, তারিখ ওয়াইজ ডেট ওয়াইজ ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 6 জুলাইয়ের পর সূর্য পুনর্বসু এবং পরবর্তীতে 20 জুলাই থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি দেখা দেবে। পুষ্যা হলো শনির নক্ষত্র এবং পুষ্যার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি স্বয়ং। তিনি বর্তমানে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছেন। ফলে কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু নতুন বদলি বা প্রমোশনের যোগ তৈরি হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা কিন্তু তারা পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন 16 জুলাইয়ের পর কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন বড় কোনো দায়িত্ব পাওয়ার যোগ কিন্তু প্রবল থাকছে। গুরু আদিত্য যোগের কারণে বসের সুনজরে আসবেন আপনারা। তবে রাহু আপনাদের ফার্স্ট হাউসে থাকায় মেষ রাশির জাতক জাতিকাদের সহকর্মীদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা এড়িয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে দূরপাল্লা যোগাযোগ এবং বৈদেশিক সূত্র দ্বাদশতম ঘরে শনি থাকায় সেখান থেকে কিন্তু লাভ আসবে। কিন্তু 27 জুলাই শনি বক্রী হবার সময় অর্থাৎ শনি যখন রেট্রোগেট মোশনে চলে যাবেন সেই সময় কিন্তু নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। মাসের ফার্স্ট হাফে আর্থিক টানাপোড়েন থাকলেও মেষ রাশির জাতক জাতিকাদের 16 জুলাইয়ের পর আকস্মিক ধন প্রাপ্তি বা আটকে থাকা টাকা আদায়ের কিন্তু যোগ থাকছে। পৈতৃক সম্পত্তি বা জমি বাড়ি কেনা বেচা থেকে কিন্তু এই জুলাই মাসে মেষ রাশি জাতক এবং জাতিকাদের বড় অঙ্কের লাভ আসতে চলেছে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। যদি 5 জুলাই থেকে 23 জুলাইয়ের হিসেবটা দেখি, মঙ্গল এই সময় কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করে সেখানেই থাকবেন। রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র, জল তত্ত্ব, এবং রোহিণী সবসময় কিন্তু একটা বৃদ্ধি দেয়, গ্রোথ দেয়। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের পরিমাণ অর্থাৎ সেভিংসের পরিমাণ এবং ব্যাংক ব্যালেন্স ধীরে ধীরে কিন্তু বাড়বে। তবে রোহিণীতে মঙ্গল থাকলে মানুষ আবেগের বশে বা পরিবারের জন্য কিন্তু বড় ধরনের কোনো আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকে। এই বিষয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। মাসের ফার্স্ট হাফের তুলনায় 20 জুলাইয়ের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘমেয়াদী আর্থিক বিনিয়োগ বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা থেকে কিন্তু বড় অঙ্কের লাভ আসবে। আমি যে কথাগুলো আপনাদের বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। 20 জুলাইয়ের পর বলেছি, কথাগুলো ভালো করে মিলিয়ে নেওয়ার পর তারপর আমাকে জানাবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুন মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব এবং তা কিন্তু দেখব মেষ রাশি সাপেক্ষে। সবার প্রথমে সূর্যের গোচরটা দেখে নেব। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে অবস্থান করবেন। তালপুরুষের এবং মেষ রাশির ক্ষেত্রে এটি তৃতীয় ঘর। তালপুরুষ এবং মেষ রাশির তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাই বোন, সাহস, পরাক্রম, স্বল্প কোনো ভ্রমণ, যোগাযোগ ব্যবস্থা এবং আত্মবিশ্বাস। এই ঘরটি আমাদের শরীরের মধ্যে হাত, কাঁধ, ফুসফুস এবং আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে নির্দেশ করে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় যোগাযোগের দক্ষতা বাড়তে দেখা যাবে। তবে কথা বলার ধরনে কিছুটা রূঢ়তা কিন্তু চলে আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় অর্থাৎ 1 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নিজের উদ্যোগে কাজ করার প্রবণতা প্রবল হবে এবং ছোট ভ্রমণ বা যোগাযোগ সংক্রান্ত কাজকর্ম কিন্তু এই সময় অ্যাক্টিভ থাকবে। তবে তৃতীয়ভাবে সূর্য কিছুটা কষ্টার্জিত ফল দেন, অর্থাৎ সাফল্য আসবে, কিন্তু সেই সাফল্য আসবে পরিশ্রমের মাধ্যমে। ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্কে কিছুটা উত্তেজনা বা মতভেদ কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ফুসফুস এবং শ্বাসতন্ত্রের দিকে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই সময় একটু মনোযোগ রাখতে হবে। শারীরিকভাবে মেষ রাশির জাতক জাতিকাদের হাত কাঁধে ব্যথা বা নার্ভের সমস্যায় কিন্তু তারা
কিছুটা কষ্ট পেতে পারেন এই সময়। 16 জুলাই রাত থেকে 31 জুলাই পর্যন্ত সূর্য কর্কট রাশিতে গোচর বা ট্রানজিট করবে। কালপুরুষের এবং মেষ রাশির ক্ষেত্রে এটি কিন্তু 4th হাউস। কালপুরুষ এবং মেষ রাশির চতুর্থ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, মাতৃস্থানীয় সুখ, গৃহ শান্তি, আত্মীয় পরিজন, বাড়ি গাড়ি এবং স্থাবর সম্পত্তি। এই ঘরটি জাতক বা জাতিকার শরীরের বুক, হৃৎপিণ্ড, ফুসফুস এবং পাকস্থলীকে নির্দেশ করে। চতুর্থভাবে সূর্যের অবস্থান মাতৃ সম্পর্কে কিছুটা জটিলতা বা মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে, কারণ সূর্য এখানে তার স্বাভাবিক উজ্জ্বলতা কিছুটা সংকুচিত করে রাখেন। তবে 16 জুলাই থেকে উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে গুরু আদিত্য যোগ তৈরি হওয়া এই পর্যায়টি আধ্যাত্মিকতা, জ্ঞান এবং পারিবারিক মঙ্গলের দিকে কিন্তু শুভ হয়ে উঠবে। এই সময় অর্থাৎ 16 জুলাই রাত থেকে 31 জুলাই মেষ রাশির জাতক এবং জাতিকাদের মন পারিবারিক বিষয়ে বেশি মনোযোগী থাকবে। সেটা গৃহসজ্জার কোনো কাজ হতে পারে বা বাড়ি জমি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হতে পারে। মেষ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু নিজের পরিবারের প্রতি এই সময়টা সময় দিতে উৎসাহী হবেন। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীরের যত্ন নেওয়া এই সময়ের জন্য কিন্তু অত্যন্ত জরুরি, কারণ হার্টের সমস্যা কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। এবারে চন্দ্রের গোচর বা ট্রানজিট দেখে নেব। চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর একটি করে রাশি পরিবর্তন করে, ফলে মানুষের মন এবং আবেগকে কিন্তু চন্দ্র খুব দ্রুত প্রভাবিত করে। চন্দ্র মানুষের মন, মানসিক স্থিতি, রক্ত সঞ্চালন এবং বাম চোখ এবং শরীরের তরল পদার্থকে নির্দেশ করে। বিভিন্ন ঘরে গোচরকালে বা ট্রানজিটের সময় সেই ঘরের কারকতা বা বৈশিষ্ট্যগুলোকে কিন্তু চন্দ্র সাময়িকভাবে প্রভাবিত করে। মাসের শুরুতে 1 তারিখ থেকে 2 তারিখ হিসাবটা যদি দেখি এবং মাসের শেষ দিকে 30 তারিখ এবং 31 জুলাই এই হিসাবটা যদি দেখি, চন্দ্র কিন্তু তখন মেষ রাশির ভাগ্য এবং কর্মস্থানে থাকবে। তখন মেষ রাশির জাতক এবং জাতিকাদের কাজের ক্ষেত্রে কিন্তু চন্দ্র সহায় হবে। চন্দ্র কিন্তু তার ভাগ্যের সহায়তা করবে। 8 থেকে 10 জুলাই হিসাবটা যদি দেখি, চন্দ্র তখন আপনার নিজস্ব রাশি বা আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে, অর্থাৎ মেষ রাশিতেই বা মেষ লগ্নেই গোচর করবে। 8 তারিখ থেকে 10 তারিখের হিসাবটা যদি দেখি, চন্দ্র কিন্তু তখন আপনার নিজস্ব রাশি বা ফার্স্ট হাউসে গোচর বা ট্রানজিট করবে। তখন মেষ রাশির জাতক এবং জাতিকাদের মনের মধ্যে নতুন আইডিয়া আসবে এবং কাজের গতি বাড়তে দেখা যাবে। কালপুরুষ এবং মেষের প্রথম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? জাতক বা জাতিকার নিজস্ব শরীর, তার মেধা এবং সামগ্রিক ব্যক্তিত্ব, আর শরীরের মধ্যে মাথা এবং মস্তিষ্ক। এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং তাদের কিন্তু মাঝে মধ্যে মাথা ব্যথার প্রবণতা দেখা দিতে পারে। 11 এবং 12 জুলাই যদি হিসেবটা দেখি, চন্দ্র তখন মেষ রাশির দ্বিতীয় ঘরে বা উচ্চস্থ রাশিতে থাকবে। তখন মেষ রাশির জাতক এবং জাতিকারা আর্থিক দিক থেকে আকস্মিক লাভ বা ভালো খবর পাবেন। আমি যে ঘটনাগুলোর কথা বলছি এবং যে তারিখগুলোর কথা বলছি, সেই তারিখগুলো এবং ঘটনাগুলো ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 13 এবং 14 তারিখের হিসাবটা যদি দেখি, মিথুন রাশিতে রাহুর মেষ রাশি থেকে তৃতীয় ঘরে তখন চন্দ্র থাকবে এবং 26 থেকে 28 জুলাই হিসাবটা যদি দেখি, চন্দ্র তখন আপনাদের অষ্টম ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকবে। চন্দ্র কিন্তু এই ঘরে নিচস্থ হয়। এই সময় কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের মন অত্যন্ত অস্থির থাকবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, তারা সাময়িকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। এই দিনগুলোতে জলীয় কোনো রোগ বা সর্দি কাশির ধাত যাদের রয়েছে, এই সময় কিন্তু এই রোগগুলো বাড়তে দেখা যাবে, এই সমস্যাগুলো কিন্তু বাড়তে দেখা যাবে, একটু সতর্ক থাকবেন। এবারে মঙ্গলের গোচর বা ট্রানজিট দেখে নেব। মেষ রাশির অধিপতি মঙ্গলদেব পুরো মাস জুড়ে অর্থাৎ 1 জুলাই থেকে 31 জুলাই বৃষ রাশিতে অর্থাৎ মেষের দ্বিতীয় ঘরে, যেটাকে আমরা বলি ধন এবং পরিবারের ঘর, সেই ঘরে অবস্থান করবে। কালপুরুষের এবং মেষ রাশির ক্ষেত্রে এটি দ্বিতীয় ঘর। কালপুরুষ এবং মেষ রাশির দ্বিতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? পারিবারিক সম্পদ, সঞ্চয়, পারিবারিক সম্মান এবং বাক্যশৈলী বা কথা বলা স্টাইল। এই ঘরটি আমাদের শরীরের মুখ, গলা, দাঁত, জিভ এবং কণ্ঠস্বরকে নির্দেশ করে। এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের আয়ের উৎসের দিকে অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব থাকবে। তারা রোজগার করার জায়গায় বা রোজগার করার বিষয়ে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। রাশি অধিপতি মঙ্গল ধনেশ বা দ্বিতীয় ঘরে থাকায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে ধন উপার্জনের জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং জেদ তৈরি হবে। নিজের একক চেষ্টায় এবং কঠোর পরিশ্রমে এই জুলাই মাসে আপনি নিজের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়াতে সক্ষম হবেন। তবে বৃষ রাশি স্থির এবং মঙ্গল গতিশীল হওয়ায় পরিবারের সম্পদ নিয়ে কিন্তু কোনো বিরোধ বা জেদের সম্মুখীন হতে পারেন।
একটু মাথাটা ঠান্ডা রাখবেন। মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের উগ্র গ্রহ, তাই দ্বিতীয় ঘরে বসে সে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কথাবার্তার মধ্যে কিছুটা রুক্ষতা বা উগ্রভাব নিয়ে আসতে পারে, যার ফলে পরিবারের সদস্যদের সাথে অথবা আত্মীয়দের সাথে হুট করে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা বিবাদের জায়গা তৈরি হয়ে যেতে পারে। ফলে কথা বলার সময় কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্রোধ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু তারা আর্থিক এবং পারিবারিক উভয় দিক সামলাতে পারবেন এই জুলাই মাসে। শারীরিক দিক থেকে এই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের চোখ গরম হওয়া, দাঁত ব্যথা বা মুখে আলসার বা ক্ষতের মতো সমস্যা দেখা দিতে পারে এবং আপনাদের গলায় কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। এবারে বুধের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 3রা জুলাই অবধি বুধদেব মিথুন রাশিতে অবস্থান করবেন। 3রা জুলাই রাত 9:38 বুধদেব কর্কট রাশিতে প্রবেশ করবেন। 7 জুলাই বুধ বক্রী হবেন, অর্থাৎ রেট্রোগ্রেড মোশনে চলে যাবেন, পুনরায় মিথুন রাশিতে ফিরে যাবেন এবং সেখানে 19 জুলাই সকাল 6:12 পর্যন্ত থাকবেন। 19 জুলাই থেকে বুধ পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং 31 জুলাই পর্যন্ত সিংহ রাশিতেই থাকবেন। নক্ষত্র গোচরের হিসেবে বুধ সমগ্র জুলাই মাসে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 3 তারিখ অবধি বুধ তৃতীয় ভাবে, জুলাই মাসের 3 তারিখ থেকে 7 তারিখ অবধি চতুর্থ ভাবে, 7 তারিখ থেকে 19 জুলাই অবধি বক্রী হয়ে তৃতীয় ভাবে, 19 তারিখ থেকে 31 জুলাই অবধি পঞ্চম ভাবে অবস্থান করবেন। কালপুরুষ এবং মেষ রাশির তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? যোগাযোগ দক্ষতা, বুদ্ধি, প্রতিভা এবং প্রতিবেশী। এই ঘরটি আমাদের শরীরের স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভ, হাত এবং কাঁধকে নির্দেশ করে। এই 3 দিন মেষ রাশির জাতক জাতিকাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ থাকবে এবং যোগাযোগের ক্ষেত্রে কিন্তু দ্রুততা চলে আসবে। 3রা জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত বুধ কর্কট রাশিতে গোচর করবেন। কালপুরুষ এবং মেষ রাশির ক্ষেত্রে এটি চতুর্থ ঘর। কালপুরুষ এবং মেষ রাশির চতুর্থ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? শিক্ষা, মা, বন্ধু এবং আনন্দ। এই ঘরটি শরীরের বুক, হৃৎপিণ্ড এবং ফুসফুসকে নির্দেশ করে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের মন অত্যন্ত আবেগপ্রবণ থাকবে এবং তারা আন্তরিকতার সাথে বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলতে চাইবেন। তবে 7 জুলাই থেকে বুধ বক্রী হওয়ায় মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের মনোযোগে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং বুকে ভারী অনুভূতি বা শ্বাসকষ্ট এই সময় কিন্তু তাদের দেখা দিতে পারে, একটু সতর্ক থাকতে হবে। তারিখটা বলে দিলাম, 7 জুলাই পরবর্তী সময়। 19 জুলাই সকাল থেকে 31 জুলাই পর্যন্ত বুধ সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে অবস্থান করবেন। কালপুরুষের এবং মেষ রাশির ক্ষেত্রে এটি পঞ্চম ঘর। কালপুরুষ এবং মেষ রাশির পঞ্চম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, অন্তর্জ্ঞান, পূর্বপুরুষের সম্পত্তি, প্রেম এবং সন্তান। এই ঘরটি আমাদের শরীরের উদর বা পেটের উপরের অংশকে নির্দেশ করে এবং আমাদের পিত্ত রসকে নির্দেশ করে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের বুদ্ধিভিত্তিক কাজের দক্ষতা বাড়বে, তবে পেটের সমস্যা বা পিত্তজনিত অসুখ, যাকে আমরা বলে থাকি অ্যাসিডিটি, তা কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এবারে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিট দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সমগ্র মাস কর্কট রাশিতে অবস্থান করবেন। কোন রাশি বা নক্ষত্র পরিবর্তন কিন্তু ওনার ক্ষেত্রে ঘটবে। নক্ষত্র গোচরের হিসেবে তিনি সমগ্র মাস পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন। মেষ থেকে কর্কট রাশি হলো চতুর্থ ভাব। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হন, এটি তার সর্বোচ্চ বলের অবস্থান। কালপুরুষ এবং মেষ রাশির চতুর্থ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, শিক্ষা, গৃহসজ্জা, সুখ শান্তি, বাহন এবং স্থাবর সম্পত্তি। এই ঘরটি জাতক বা জাতিকার শরীরের বুক, হৃৎপিণ্ড, পাকস্থলী, রক্ত এবং লিভারকে নির্দেশ করে। মেষ রাশির জন্য ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে উচ্চস্থ থাকা জুলাই মাসের সবচেয়ে বড় ঢাল বা কবচ হিসেবে আপনাদের জন্য কাজ করবে। শনির 7.5 চলা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির অতি শুভ অবস্থান মেষ রাশি জাতক এবং জাতিকাদের সমস্ত বড় বিপদ থেকে রক্ষা করবে। উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে থাকায় মাতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ এবং সাহায্য আপনারা পাবেন। পারিবারিক জীবনে সুখ এবং শান্তির বাতাবরণ বজায় থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে এবং মায়ের তরফ থেকে কোনো বড় সাহায্য বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু এই মাসে থাকছে। নতুন বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা তৈরি হবে এবং গৃহের পরিবেশ অত্যন্ত শান্ত থাকবে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি মেষ রাশির 8ম, 10ম এবং দ্বাদশ ঘরে থাকার ফলে কর্মক্ষেত্রে বড় কোনো বাধা আসবে না। আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং আকস্মিক কোনো সূত্র থেকে অর্থ লাভ হবে। আমার কথাগুলো এই জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। শারীরিক দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের হার্ট বা ফুসফুসের কার্যক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শারীরিকভাবে আপনাদের হার্ট এবং পাকস্থলী ভালো থাকবে এবং রক্তের সুগারের মাত্রা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব।
1 জুলাই থেকে 26 জুলাই সকাল 11:11 পর্যন্ত শুক্রদেব কর্কট রাশিতে অবস্থান করবেন। 26 জুলাই সকাল 11:11 থেকে শুক্রদেব কর্কট রাশি থেকে সিংহ রাশিতে শিফট করবেন এবং 31 জুলাই পর্যন্ত সেখানেই থাকবেন। মেষ থেকে কর্কট রাশি হলো চতুর্থ ভাব এবং সিংহ রাশি হলো পঞ্চম ভাব। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত শুক্র চতুর্থ ভাবে এবং 26 থেকে 31 জুলাই পর্যন্ত পঞ্চম ভাবে অবস্থান করবেন। কালপুরুষ এবং মেষ রাশির চতুর্থ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? আরাম, আয়েশ, বিলাসবহুল জিনিস, শিল্পকলা, প্রেম এবং মাতৃসুখ। এই ঘরটি জাতক বা জাতিকার শরীরের বুক, হৃৎপিণ্ড এবং প্রজনন তন্ত্র অর্থাৎ রিপ্রোডাক্টিভ অঙ্গকে কিন্তু নির্দেশ করে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের বিলাসবহুল আসবাবপত্র বা শিল্পকর্ম কেনার ইচ্ছে কিন্তু প্রবল হবে। পারিবারিক পরিবেশে প্রেম এবং মায়া বাড়তে দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিকভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে এবং হৃদয়ের কোনো সমস্যা হলে তা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। 26 জুলাই সকাল থেকে 31 জুলাই পর্যন্ত শুক্র সিংহ রাশিতে গোচর করবে। কালপুরুষের এবং মেষ রাশির ক্ষেত্রে এটি পঞ্চম ঘর। কালপুরুষ এবং মেষ রাশির পঞ্চম ঘরের কারকত্ব কি? প্রেম, রোম্যান্স, বিনোদন, সন্তান এবং মানসিক সুখ। এই ঘরটি জাতক বা জাতিকার শরীরের মধ্যে অ্যাবডোমেন, পেট, পিত্তরস এবং পিঠের উপরের অংশ, যাকে আমরা বলে থাকি আপার ব্যাক, এই অংশগুলোকে নির্দেশ করে। এই 5টা দিন মেষ রাশির জাতক এবং জাতিকাদের মন রোম্যান্স এবং বিনোদনের দিকে কিন্তু বেশি ঝুঁকে থাকবে। তবে সন্তানের বিষয়ে কিন্তু অতিরিক্ত আবেগ প্রবণতা এই সময় কিন্তু কাজ করবে এবং পেটের গোলমাল বা পিত্তজনিত সমস্যা থেকে কিন্তু এই সময় আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এবারে শনিদেবের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। পুরো জুলাই মাস শনিদেব মেষ রাশির দ্বাদশতম ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন। নক্ষত্র গোচর হিসেবে তিনি সমগ্র মাস রেবতী নক্ষত্রে থাকবেন। মেষ থেকে মীন রাশি হলো দ্বাদশ ভাব। কালপুরুষ রাশিচক্রও কিন্তু মীন দ্বাদশ ভাবই অবস্থান করে। দ্বাদশ ভাব জাতক বা জাতিকার ব্যয়, ক্ষতি, বিদেশ, মোক্ষ, শয্যাসুখ, হাসপাতালবাস, বন্ধিত্ব এবং আধ্যাত্মিক সাধনাকে নির্দেশ করে। এই ভাব জাতক বা জাতিকার লুকোনো শত্রু এবং অবচেতন মনের বিষয়গুলোকে কিন্তু নির্দেশ করে। কালপুরুষ রাশিচক্রে দ্বাদশ ভাব মীন রাশির অধীন। আমাদের পায়ের পাতা, বা চোখ এবং লিম্ফ্যাটিক সিস্টেমের কারক। আমাদের ঘুমের গুণমান অর্থাৎ কোয়ালিটি অফ স্লিপ এবং একাকিত্বের অনুভূতিও কিন্তু এই নির্দিষ্ট ভাবের অধীন। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনি 7.5 প্রথম পর্যায়ে চলছে। এই পর্যায়ে মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ, অজানা ভয়, অনিদ্রা, যাকে আমরা বলতে পারি ইনসোমিয়া, ঘুম না হওয়া এবং অকারণ অর্থব্যয় প্রবণতা, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। 27 জুলাই শনি বক্রী হলে এই মানসিক চাপের বিষয়গুলো কিন্তু আরো বাড়বে। বক্রী শনি দ্বাদশ ভাব থেকে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অতীতের ভুল সিদ্ধান্ত বা অসম্পূর্ণ কাজের স্মৃতিকে ফিরিয়ে আনবে। মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে পায়ের সমস্যা, ঘুমের ব্যাঘাত বা দীর্ঘস্থায়ী ক্লান্তি কিন্তু বাড়তে দেখা যাবে। আর্থিক দিক থেকে লুকোনো ব্যয় বা পুরনো ঋণের চাপ কিন্তু তারা অনুভব করবেন। তবে দ্বাদশ ভাবের শনি আধ্যাত্মিক সাধনায় আগ্রহ তৈরি করেন, ফলে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ধ্যান, যোগ সাধনা বা একান্তে থাকার ইচ্ছা এই সময় কিন্তু ভীষণভাবে জাগতে দেখা যাবে। শনি দ্বাদশ ভাব থেকে মেষ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধন এবং পরিবার, তৃতীয় ভাব সাহস এবং যোগাযোগ এবং নবম ভাব ভাগ্য এবং ধর্ম, এই ঘরগুলোকে কিন্তু দৃষ্টি দেবেন। দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক সিদ্ধান্তে সতর্কতাটা বার্তা নিয়ে আসবে। নবম ভাবে শনির দৃষ্টি মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের বিষয়ে কিছুটা বাধা তৈরি করলে কিন্তু দীর্ঘ মেয়াদে আপনাদের পথটা কিন্তু সুগম করে দেবে। এবারে রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। রাহু পুরো মাস জুড়ে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 31 তারিখ অবধি মেষ রাশি তথা আপনার নিজের লগ্ন বা ফার্স্ট ঘরেই কিন্তু বক্রী অবস্থায় স্থিতিশীল থাকবেন। কালপুরুষের এবং মেষ রাশির ক্ষেত্রে এটা কিন্তু ফার্স্ট ঘর বা লগ্ন। কালপুরুষ এবং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এটি প্রথম ঘর বা লগ্ন। কালপুরুষ এবং মেষ রাশির প্রথম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? জাতক বা জাতিকার নিজস্ব শরীর, তার ব্যক্তিত্ব, স্বাস্থ্য, জন্ম এবং সামগ্রিক জীবনযাত্রা। এই ঘরটি আমাদের শরীরের মাথা, মস্তিষ্ক এবং মুখমণ্ডলকে নির্দেশ করে। রাহু লগ্নে থাকার ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব রহস্যময় এবং চমৎকার হয়ে উঠবে, কিন্তু একই সাথে নিজের পরিচয় নিয়ে কিন্তু তিনি একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ভুগবেন। শারীরিক দিক থেকে রাহু প্রথম ঘরে থাকায় হুট করে মাথা ব্যথা,
মাইগ্রেন বা মানসিক অস্থিরতা, যাকে আমরা বলতে পারি অ্যাংজাইটি, এগুলো কিন্তু তৈরি হতে দেখা যাবে। মুখে কোনো দাগ ছোপ বা অ্যালার্জির সমস্যা কিন্তু এই মাসে আপনারা লক্ষ্য করতে পারেন। এসবই কিন্তু রাহুর অবস্থানের জন্য। প্রথম ঘরে রাহুর অবস্থানের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মাসে এক ধরনের অদ্ভুত জেদ, চরম উচ্চাকাঙ্ক্ষা এবং খামখেয়ালিপনা কাজ করবে। তারা যে কোনো উপায়ে নিজের কাজ উদ্ধার করার জন্য কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকবেন, ব্যগ্র থাকবেন। মাঝে মাঝে মেষ রাশির জাতক এবং জাতিকারা সঠিক সিদ্ধান্তের বদলে বিভ্রান্তিকর পথে কিন্তু পা বাড়াতে পারেন। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার গুরুজনদের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন। এই জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা তাদের নিজেদের ব্যক্তিত্বে কিন্তু কোনো অহংকারকে আসতে দেবেন না, অন্যথায় কিন্তু সামাজিক স্তরে ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কেতুদেব সমগ্র মাস কন্যা রাশিতেই বক্রী গতিতে অবস্থান করবেন। অর্থাৎ কেতুর কিন্তু কোনো রাশি বা নক্ষত্র পরিবর্তন হবে না। নক্ষত্র গোচর হিসেবে যদি দেখি, কেতু সমগ্র মাস চিত্রা নক্ষত্রে অবস্থান করে থাকবেন। কালপুরুষের এবং মেষ রাশির ক্ষেত্রে এটি হলো ষষ্ঠ ঘর। কালপুরুষ এবং মেষ রাশির ষষ্ঠ ঘরের কারকত্ব হলো শত্রু, রোগ, ঋণ, সেবা, দৈনন্দিন কাজ, প্রতিযোগিতা, চাকরি এবং প্রতিকূলতা। এই ভাব শ্রমজীবী মনোভাব এবং দৈনন্দিন কাজের রুটিনকেও কিন্তু নির্দেশ করে। এই ষষ্ঠ ঘরটি আমাদের শরীরের অন্ত্র, যাকে আমরা বলে থাকি ইন্টেস্টাইনস, এবং পেটের নিচের অংশ এবং কোমরকে নির্দেশ করে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান জ্যোতিষ শাস্ত্রে একটি অত্যন্ত শুভ বিন্যাস। কারণটা কি? কেতু ষষ্ঠভাবে থেকে জাতক এবং জাতিকাদের শত্রুদেরকে দুর্বল করেন এবং রোগ নিরাময়ের সহায়তা করেন। আইনি বিষয়ে জাতকের পক্ষে রায় চলে আসে। এই মাসের প্রতিকূল পরিস্থিতিতে মেষ রাশির জাতক এবং জাতিকাদের লুকোনো শত্রুরা নিজেরা নিজেদের ক্ষতি করে নেবে। এই কথাটা ভালো করে মিলিয়ে নেবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের কেতুর অবস্থানের প্রভাবে গুরুতর অসুস্থতার আশঙ্কা কিন্তু জুলাই মাসে খুব কম থাকছে। তবে কেতু কখনো কখনো রহস্যময় বা অজানা কারণে স্বাস্থ্যের কিছু সমস্যা তৈরি করেন। এই সমস্যাগুলো বিশেষত কিন্তু কোমর এবং নাভির নিচের সমস্যা। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। বর্তমানে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শনির 7.5 চলছে। শনিদেব এখন মীন রাশিতে অর্থাৎ মেষের 12তম ঘরে অবস্থান করছেন। মেষ রাশির জন্য শনির 7.5 প্রথম পর্যায় বা রাইজিং ফেজ এখন চলছে। এর ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের খরচ বাড়বে, চোখের সমস্যা দেখা দেবে। আপনারা যদি কোনো বিদেশ যাত্রার পরিকল্পনা করে থাকেন, তা কিন্তু এই সময় সফলতা পাবে। এই পর্যায়ে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক চাপ, অজানা ভয়, অনিদ্রা এবং অর্থ ব্যয়ের প্রবণতা বাড়তে দেখা যাবে। 27 জুলাই শনি যখন বক্রী হবেন অর্থাৎ রেট্রোগ্রেড মোশনে চলে যাবেন, তখন কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এই যে মানসিক চাপের জায়গাটা আছে, সেটা কিন্তু আরো একটু বাড়তে দেখা যাবে। আমি যে কথাগুলো বললাম, সে কথাগুলো আপনারা তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। এবারে জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গা অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মেষ রাশির কর্মের কারগ্রহ শনিদেব দ্বাদশে বক্রী এবং দশম এবং একাদশ পথে শনি দ্বাদশে থাকায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু জুলাই মাসে কাজের চাপ এবং দায়িত্ব বাড়তে দেখা যাবে। তবে আপনাদের তৃতীয় পতি বুধ এবং নবমপতি ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতির চতুর্থ ঘরে উচ্চস্থ থাকায় এবং 16 জুলাই থেকে সূর্যের আগমনে কর্মক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখা যাবে। কোন সময়টা বললাম? 16 জুলাই বা 16 জুলাই পরবর্তী সময় থেকে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন, 16 জুলাইয়ের পর কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার যোগ কিন্তু থাকছে আপনাদের জন্য। গুরু আদিত্য যোগের কারণে বসের সুনজরে আপনারা আসবেন। তবে রাহু আপনাদের ফার্স্ট হাউসে থাকায় মেষ রাশির জাতক জাতিকাদের সহকর্মীদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা এড়িয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে দূরপাল্লা যোগাযোগ বা বৈদেশিক সূত্র দ্বাদশতম ঘরে শনি থাকায় সেখান থেকে কিন্তু লাভ আসবে। কিন্তু 27 জুলাই শনি বক্রী যখন হবেন অর্থাৎ রেট্রোগ্রেড মোশনে যখন চলে যাবেন, তখন কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান করবেন না বা ফিনান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট সে সময় করবেনই না। 6 জুলাইয়ের পর সূর্য যখন পুনর্বসু এবং পরবর্তীতে 20 জুলাই থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন, এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু অভাবনীয় উন্নতি দেখা দেবে। পুষ্যা হলো শনির নক্ষত্র এবং এর অধিপতি দেবগুরু বৃহস্পতি স্বয়ং কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছেন। ফলে কর্মক্ষেত্রে
মেষ রাশির জাতক এবং জাতিকাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য বদলি বা প্রমোশনের যোগ তৈরি হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন। মেষের অধিপতি মঙ্গল 5 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে থাকবেন। চন্দ্র চতুর্থপতি হওয়ায় কর্মক্ষেত্রে স্থাবর সম্পত্তি বা গৃহ সংক্রান্ত কোনো ব্যবসায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের লাভ হবে। 24 জুলাইয়ের পর মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করলে আপনাদের পেশাগত সাহসিকতা এবং কর্মক্ষমতা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। বুধদেব পুরো মাস জুড়ে কোনো নক্ষত্র পরিবর্তন না করে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় স্থিতিশীল অবস্থায় থাকছেন। বুধ হলো বুদ্ধি, ব্যবসা এবং বাণিজ্যের কারক গ্রহ। বুধ দেবগুরু নক্ষত্র পুনর্বসুতে পুরো মাস অবস্থান করায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসায়িক বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বে। বিশেষ করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা লজিস্টিক্স, কনসালটেন্সি, শিক্ষকতা, লেখালেখি বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু পুরো জুলাই মাসটি চমৎকার আর্থিক ফল নিয়ে আসবে এবং তাদের নতুন নতুন কাজের সুযোগ এনে দেবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। পুরো মাস দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে থাকছেন। শনি মেষের কর্মপতি অর্থাৎ দশমপতি হওয়ায় শনির নক্ষত্রে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অবস্থান নির্দেশ করে যে পরিশ্রমের ফল পেতে মেষ রাশির জাতক এবং জাতিকাদের হয়তো কিছুটা দেরি হবে, কিন্তু তা হবে স্থায়ী এবং অত্যন্ত লাভজনক। এবারে জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতের টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, আপনাদের ধনাধিপতি শুক্র পঞ্চমে কেতুর সাথে যুক্ত হচ্ছেন এবং আপনাদের রাশিপতি মঙ্গল সেকেন্ড হাউস অর্থাৎ ধনস্থানে অবস্থান করছেন। দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান এবং চতুর্থ ঘরে উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি অষ্টম ঘরে থাকার কারণে মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক দিক জুলাই মাসে কিন্তু ব্যালেন্স থাকবে। মাসের ফার্স্ট হাফে আর্থিক টানাপোড়েন কিছুটা থাকলেও মেষ রাশির জাতক এবং জাতিকাদের 16 জুলাইয়ের পর আকস্মিক ধন প্রাপ্তি বা আটকে থাকা টাকা কিন্তু আদায়ের যোগ থাকছে। পৈতৃক সম্পত্তি বা জমি বাড়ি কেনা বেচা থেকে কিন্তু বড় অঙ্কের লাভ আপনাদের এই মাসে আসবে। তবে শুক্র কেতু সংযোগের কারণে শেয়ার বাজার বা ফাটকা লটারিতে কিন্তু হুট করে বড়সড় কোনো টাকা পয়সা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু লোকসান হবে। মেষ রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পদের ঘর হলো বৃষ রাশি। জুলাই মাসের প্রথম 23 দিন মঙ্গল এই ঘরে কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে গমন করবে। কৃত্তিকা নক্ষত্রে থাকার সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের আয়ের ফ্লোটা ভালো থাকবে, কিন্তু খরচের দিকেও কিন্তু তীব্রতা থাকবে। 5 জুলাই থেকে যদি 23 জুলাই হিসাবটা আমরা দেখি, এই সময় মঙ্গল রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন। রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র, জল তত্ত্ব, এবং এই রোহিণী নক্ষত্র কিন্তু সবসময় গ্রোথ বা বৃদ্ধিকে নিয়ে আসে। ফলে এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের সঞ্চয়ের পরিমাণ এবং ব্যাংক ব্যালেন্স কিন্তু ধীরে ধীরে বাড়বে। তবে রোহিণীতে মঙ্গল থাকলে মানুষ আবেগের বশে বা পরিবারের জন্য বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকে। এই বিষয়ে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। 6 জুলাই দুপুর থেকে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং 20 জুলাই সকাল থেকে পুরো মাস পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। পুনর্বসু এবং পুষ্যা উভয় নক্ষত্রে কিন্তু শুভ এবং পুষ্টিদায়ক ফল নিয়ে আসে। ফলে মাসের ফার্স্ট হাফের তুলনায় 20 জুলাইয়ের পর থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘমেয়াদী আর্থিক বিনিয়োগ বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা থেকে কিন্তু বড় অঙ্কের লাভ আসবে। আমার কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। তারিখটা কি বলেছি? 20 জুলাইয়ের পর থেকে। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মাসের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ তাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই মাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের মানসিক স্বাস্থ্য। জুলাই মাসের প্রথম 20টা দিন রাহু এবং শনির প্রভাবে এক অজানা ভয় বা মানসিক চাপ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি মেন্টাল অ্যাংজাইটি, মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু ভোগাবে। কাজের চাপে মাথা ব্যথা বা হাই ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন। মেষ রাশির দ্বাদশতম ঘর হলো শয্যা, ক্ষতি এবং অজ্ঞাত ভয়ের ঘর। এই ঘরটি হলো মীন রাশির ঘর। এই ঘরে শনি এবং রাহু উভয় কিন্তু ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। 2রা জুলাই এবং 27 জুলাই হিসাবটা যদি দেখি, শনি পূর্ব ভাদ্রপদের 3য় চরণে গিয়ে বক্রী হচ্ছে। ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন শনিদেব নিজেই এবং এর দেবতা হলেন অজ একপদ, যিনি অন্ধকার বা অজানাকে নিয়ন্ত্রণ করেন। দ্বাদশতম ঘরে দুটি কঠিন গ্রহ রাহু এবং শনি
একই নক্ষত্র পরিবারে বক্রী হওয়ায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অবসাদ, অনিদ্রা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ইনসোমিয়া, এবং অজ্ঞাত ভয় কিন্তু বেড়ে চলবে। শারীরিকভাবে পায়ের পাতা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। এই নক্ষত্র গোচর আপনাকে অভ্যন্তরীণ শান্তির কিন্তু অভাব অনুভব করাবে। শারীরিকভাবে মঙ্গল সেকেন্ড হাউসে আপনাদের দ্বিতীয় ঘরে থাকায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের গলা, টনসিল বা পেটের নিচের অংশে কিন্তু নানান সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। 16ই জুলাইয়ের পর আপনাদের 4th হাউসে সূর্য বৃহস্পতির যে অমৃত যোগ তৈরি হবে, তার ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকারা আত্মিক বল ফিরে পাবেন এবং তাদের মানসিক শান্তি কিন্তু বহুলাংশে বাড়বে। এই কথাটা মিলিয়ে নেবেন। তারিখটা কি বললাম? 16ই জুলাই এবং তার পরবর্তী সময়। এবারে জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা দেখে নেব। জুলাই মাসের সেকেন্ড হাফটা কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য পারিবারিক ক্ষেত্রে একটা অন্যতম শ্রেষ্ঠ সময়। কারণ 4th হাউসে, যা পরিবার এবং মায়ের ঘর হিসেবে চিহ্নিত, সেই ঘরে দেবগুরু পুষ্যা নক্ষত্র উচ্চস্থ হয়ে থাকবেন এবং 16ই জুলাই থেকে সূর্য কিন্তু সেখানে গিয়ে যুক্ত হচ্ছে। পুষ্যা নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ নক্ষত্র হিসেবে পরিচিত। এর ফলে পরিবারের ভেতরে যে কোনো দ্বন্দ্বের কিন্তু অবসান হবে। আপনার মায়ের শরীর ভালো থাকবে এবং তার থেকে কিন্তু আপনি মানসিক শক্তি পাবেন। বুধ পুরো মাস পুনর্বসু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকবেন। দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি চন্দ্রের রাশিতে উচ্চস্থ হবেন। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে, বন্ডিংটা ভালো হবে। গৃহ সংস্কার বা মাঙ্গলিক আলোচনার জন্য কিন্তু এই সময়টা নক্ষত্রগতভাবে অত্যন্ত শুভ। 16ই জুলাই সূর্য যখন কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করবে, তখন পারিবারিক গুরুত্ব বাড়বে আপনার। নক্ষত্রগতভাবে সূর্য যখন পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনিতে যাবে, শনির নক্ষত্রে যাবে, তখন পরিবারে যারা নাকি বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের প্রতি কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। দ্বিতীয় ঘরের মাধ্যমে আমরা পরিবারকে বিচার করি, আমাদের কথাবার্তাকে বিচার করে থাকি। মঙ্গল এই স্থানে অবস্থান করায় আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু কিছুটা কর্কশ ভাব চলে আসতে পারে। ফলে পরিবারের সদস্যদের সাথে যখন কথা বলবেন, তখন নিজের ক্রোধকে কিন্তু নিয়ন্ত্রণ করাটা ভীষণ আবশ্যক। এবারে জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। প্রেমের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটা দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগটা যদি দেখি, জুলাই মাসে 1 তারিখ থেকে 25 তারিখ হিসেবটা যদি দেখি, তাহলে এই সময় কিন্তু আপনাদের 4th হাউসে শুক্র থাকার কারণে প্রেমের সম্পর্ক কিন্তু ঘরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ বাড়িতে বা ব্যক্তিগত পরিবেশে একসাথে সময় কাটানোর সুযোগটা আপনাদের বেশি হবে। যারা নাকি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা বললাম এখানে। 4 তারিখ থেকে 15 জুলাইয়ের হিসেবটা যদি দেখি, মঘা নক্ষত্রকে দেখতে পাবো আমরা। মঘার অধিপতি হলো কেতু। কেতু মঘা নক্ষত্রে কিন্তু অবস্থান করবেন। এই সময় প্রেমের ক্ষেত্রে কোনো পুরনো সম্পর্কের স্মৃতি কিন্তু ফিরে আসতে পারে, অথবা প্রেমের বিষয়ে কিছুটা অহংকার বা জেদবোধ কিন্তু কাজ করতে পারে, একটু সতর্ক থাকবেন। 16ই জুলাই থেকে যদি 28শে জুলাইয়ের হিসেবটা দেখি, শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এটা শুক্রের নিজস্ব নক্ষত্র। এই সময়টা প্রেমের জন্য সব থেকে ভালো। রোমান্টিক মুহূর্ত পাবেন, পার্টনারের সাথে বুঝে শুনে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন এবং শারীরিক আকর্ষণ কিন্তু এই সময় তুঙ্গে থাকবে। 29শে জুলাই থেকে আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্রে শুক্রকে গিয়ে প্রবেশ করতে দেখব। শুক্র কিন্তু এখানে কেতুর সঙ্গে গিয়ে একটা কনজাংশন তৈরি করবে। যুক্তিগতভাবে কেতু হলো বিচ্ছেদের কারক গ্রহ। মাসের শেষ 2 থেকে 3 দিন কিন্তু হঠাৎ করে প্রেমের সম্পর্কটা ঠান্ডা মেজাজ চলে আসবে। আপনার পার্টনারের সঙ্গে কিন্তু মতের অমিল ঘটবে বা অকারণে কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার প্রবল আশঙ্কা থাকছে, একটু সতর্ক থাকবেন। মূলত 16ই জুলাইয়ের পর থেকে প্রেমের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। শুক্র নিজের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে আসায় প্রেমের ক্ষেত্রে নতুন উদ্দীপনা আসবে। যারা অবিবাহিত তাদের জন্য এই সময়টা বিয়ের প্রস্তাব আসার জন্য অত্যন্ত অনুকূল। তবে লগ্নে রাহু থাকার কারণে প্রেমিকার কাছে কিন্তু বা নিজের পার্টনারের কাছে কিন্তু কোনো তথ্য গোপন করবেন না। 26শে জুলাই থেকে শুক্র আপনাদের পঞ্চম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে, সরাসরি কেতুর সঙ্গে যুক্ত হবে। এর ফলে মাসের শেষ 5টা দিন প্রেমের সম্পর্কে কিন্তু অহেতুক সন্দেহ, অহংকার বা হঠাৎ করে কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। প্রেমে কিন্তু একটা অস্থিরতা চলে আসবে, একটু সতর্ক থাকবেন। এবারে জুলাই মাসে মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রংগুলো সম্পর্কে জানিয়ে দেবো। এই মাসে আপনাদের জন্য শুভ রং হলো হলুদ, সাদা এবং ফিকে নীলচে রং। লাল রং কিন্তু এই মাসে বিবাদ, ঝগড়া, কলহ বা রাগকে বাড়িয়ে দিতে পারে আপনাদের, তাই লাল রংটা কিন্তু এড়িয়ে চলবেন। জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক হলো উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিক। জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 8, 9, 10, 11, 12,
16, 17, 20, 25 এবং 29 জুলাই। আর অশুভ তারিখগুলো জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখগুলো হলো 6, 7, 13, 14, 26, 27 এবং 28 জুলাই। এবারে জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা এবং কাজের বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেব। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা শিক্ষকতার মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা পরামর্শদাতা বা কাউন্সিলর হিসেবে কাজ করছেন, যারা রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ইন্টেরিয়ার ডিজাইনিং এর মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা লজিস্টিক ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন এবং যারা নাকি যোগাযোগ ব্যবস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই জুলাই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা মিলিয়ে নেব। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুলাই মাসের কয়েকটি সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেব। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি গোটা জুলাই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওং হং হনুমতে নম এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের মাথা স্পর্শ করে, এই জুলাই মাসটা কিন্তু নিজের মাথা স্পর্শ করে একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা হলো ওং রাহবে নম। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। কেন মাথা স্পর্শ করতে বললাম? মাথা স্পর্শ করে মন্ত্রটা জপ করতে বললাম তার কারণটা কি? মাথা কিন্তু আপনাদের লগ্ন বা আমাদের ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করে। আর এই মাসে কিন্তু আপনাদের লগ্নে রাহু অবস্থান করছে, এটা কিন্তু রাহুর মন্ত্র। ফলে রাহুর যে কোনো দোষ কিন্তু প্রশমিত হবে। ওং সং শনিশ্চর নম এই মন্ত্রটি 108 বার জপ করবেন প্রত্যেক শনিবার সন্ধেবেলা পশ্চিম দিকে মুখ করে বসে। যদি শনি মন্দিরে গিয়ে জপ করতে পারেন খুবই ভালো। যদি শনি মন্দিরে কোনো কারণ না যেতে পারেন তাহলে বাড়িতে বসেই জপ করবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে জপটা করবেন। আর যতগুলো মন্ত্র জপ করার কথা বলছি সেই মন্ত্রগুলো জপ করাবার সময় কিন্তু সবসময় হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করবেন। এতে কি হবে? শনি এবং মঙ্গলের অশুভত্ব নাশ হবে, প্রশমিত হবে। কালো তিল, কালো কাপড় এবং লোহা সমাজের অভাবী ব্যক্তিদেরকে দান করবেন, বা যাদের প্রয়োজন আছে তাদেরকে দান করবেন। কোনো সংস্থাতেও দান করতে পারেন। এতে কি হবে? আপনার দ্বাদশ ঘরের যত খারাপ প্রভাব আছে তা কিন্তু কমবে। প্রত্যেক বুধবার সন্ধেবেলা 1 গ্লাস দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে নিয়ে আপনার বাড়ির যে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, অহংকার এবং রাগ এই দুটো বিষয় কিন্তু এই মাসে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু রাহুর সব থেকে বড় প্রতিকার। এই যে 1 গ্লাস দুধে 1 চিমটে হলুদ মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় ঢেলে দিতে বললাম, এটাও কিন্তু একটা প্রতিকার। কিন্তু অহংকার এবং রাগ এই দুটো বিষয় যদি নিয়ন্ত্রণ করতে পারেন, এটা সব থেকে ন্যাচারাল প্রতিকার। প্রত্যেক বৃহস্পতিবার জুলাই মাসে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন। দেবগুরু বৃহস্পতির প্রচ্ছন্ন আশীর্বাদ আপনার এতে লাভ করবেন। আপনার ঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে একটি পাত্রে গঙ্গা জল এবং তাতে কিছু কর্পূর দানা ঢেলে দেবেন। এতে কি হবে? ঘরের যত নেতিবাচক শক্তি আছে, যত নেগেটিভ শক্তি আছে তা কিন্তু দূর হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের কিছু শস্য দানা খাওয়াবেন। প্রত্যেক শনিবার আপনার পাড়ার অশ্বত্থ গাছ বা বট গাছের তলায় সর্ষের তেলে একটা প্রদীপ জ্বালাবেন এবং সেখানে বসে হনুমান চালিসা পাঠ করবেন। যদি বট গাছ বা অশ্বত্থ গাছ না পান, চিন্তার কোনো কারণ নেই। আপনার পাড়া বা এলাকার সব থেকে প্রাচীন গাছের তলায় গিয়ে এই যদি প্রতিকারটা করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে উপকার পাবেন। আপনার মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তিকে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ ফুল দেবেন এবং মিষ্টি খাওয়াবেন। যদি মিষ্টির কালারটা হলুদ হয় তাহলে খুবই ভালো হয়। এতে কি হবে? আপনার পারিবারিক শান্তি এবং আর্থিক স্থিতিশীলতা আরো বেশি বৃদ্ধি পাবে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।